যে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো, তার কৃতিত্ব কার কতটুকু সেই চুলচেরা বিচার বিশ্লেষণ শুরু হয়ে গেছে 6 মাস যেতে না যেতেই। যদিও এই চর্চা একেবারেই শুরুতেই শুরু হয়েছিল, কিন্তু এটা এখন হঠাৎ করে অনেক বেশি তীব্রতায় বেড়েছে। আমরা খেয়াল করছি ছাত্রদের যে দল হতে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে তার মধ্যে কার প্রভাব বেশি থাকবে, বিশেষ করে এক্স শিবির যারা আছেন তাদের প্রভাব কতটা থাকবে, কারেন্ট শিবির যারা আছেন, এই করতে করতে রীতিমতো এখন একটা গ্রুপ আর এই গ্রুপের বিরুদ্ধে এই মুভমেন্টের কার কৃতিত্ব কতটা সেটা নিয়ে তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন। এবং সেটা যেহেতু পাবলিকলি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, এটা আমাদের চোখেও পড়ছে। কোন তারিখে কে কী করেছে, কোন কর্মসূচি কে দিয়েছেন, কার আইডিয়া, কোন নামটা কার, এই ক্রেডিট ক্লেমিংগুলো আমাদের একটা বিপদ তৈরি করেছে। এবং আমি মনে করি আমাদের গণঅভ্যুত্থানের যতটুকু সুফল আমরা পাবার কথা ছিল সেটা যে পেলাম না বলছি কারণ আমি আর কোনো সম্ভাবনা দেখি না, একদম কোনো সম্ভাবনা দেখি না। তো সেই গণঅভ্যুত্থানের সুফল বলতে আমাদের গণতান্ত্রিক ট্রানজিশন, ইলেকট্রাল ডেমোক্রেসিতে ঢোকাও বিরাট সুফল, কিন্তু আরও কিছু এক্সট্রা সুফল পেতে পারতাম, সেটা পাবার আর ন্যূনতম কোনো সম্ভাবনা নেই। সেটা আসলে ধ্বংস হতে শুরু করেছে মূলত এই ক্রেডিট ক্লেম করা থেকে শুরু করে। যেহেতু সবাই কথা বলছেন, কয়েকটা কথা আমি একটু বলে রাখতে চাই এবং দু একটা ঐতিহাসিক জায়গা থেকে একটু দেখা দরকার আছে। আর আমাদের হয়তো এটা মনে রাখা দরকার যে একটা সঠিক ইতিহাস আসলে লেখা হয় অনেক পরে, কারণ আমরা যারা যে কোনো, এবং বলা হয় যেটা রিসার্চাররা লিখবেন, যারা বিভিন্ন মুভমেন্টের সাথে জড়িত থাকেন তাদের নানা রকম আবেগ থাকে, তাদের জন্য আনবায়াসড কোনো হিস্ট্রি বলা ইম্পসিবল। এটা নিয়ে আলোচনা আছে, আনবায়াসড হিস্ট্রি আদৌ কেউ আরও হয় কিনা, যিনি লিখতে যাচ্ছেন তিনিও পারেন কিনা। উত্তর হচ্ছেন না, অবজেক্টিভ হিস্ট্রি বলে কিছু নাই। তারপরও দীর্ঘদিন পর যখন আবেগ থিতিয়ে আসে, যখন একাডেমিকরা নানান রকম ডেটা এবং ডকুমেন্ট নিয়ে হিস্ট্রি লেখেন, সেটা অবজেক্টিভিটির কাছাকাছি যেতে পারে। যাই হোক, আমি আমার কয়েকটা জিনিস একটু যোগ করি এই ইস্যুতে। ক্রেডিট ক্লেম বা ক্রেডিট দেয়া, প্রথম এই যে একটা মুভমেন্টের একজন, আমরা মাস্টার মাইন্ড শব্দটা প্রচুর বলেছি, আসলে মাস্টার মাইন্ড শব্দটা এভাবে বলা হয়নি। আমাকে ডক্টর ইউনুসও মাস্টার মাইন্ড শব্দটা বলেননি, আমরা অনেকে জানি না। কিন্তু এই প্রথম কাউকে এই মুভমেন্টের প্রধানতম ব্যক্তি হিসেবে আমাদের সামনে নিয়ে আসেন মিস্টার শফিকুল আলম। তিনি আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তার প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শফিক ভাইকে আমরা চিনি অনেক।